খুলনা বা তার আশেপাশের লোকজন মেরিন ড্রাইভের যদি ফিল পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। যেহেতু ঈদ আসলে এই দুটা টানটোপলা নিয়ে ভিড়ের মধ্যে ঠেলে লাগাইয়া আমি কোথাও যাই না, তাই যেখানে থাকি তার আশেপাশে ঘোরাঘুরিতে আমি বেশি মজা পাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিশুস বক্স। কোটি কোটি বছর পর ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। ঈদের ব্লগ মানুষ দিয়ে হজমও করে ফেলছে মনে হয়, আর আমি আসছি এতদিনে ব্লগ নিয়ে। আসলে ব্লগ না বানাইতে এমন একটা অকম্মার ঢেকে যে মুখ দিয়ে এখন আর কথাই বের হয় না। তো যাই হোক, অনেক কষ্ট করে ব্লগটা বানাইছি, আশা করে সবাই সাথে থাকবেন। ঈদের দিনে খানাপিনা শেষ করে রেস্ট নিয়ে পোলাপানরে নিয়ে আমরা দুই টোনাটুনি বের হয়ে গিয়েছিলাম একটু ফ্রেশ হাওয়া খাইতে। সূর্য ডুবুডুবু করছে আর আমরা এখন বের হইছি, ভাবা যায়। তো কই পাই এমন ফ্রেশ হাওয়া, এটা ভাবতে ভাবতে জামাই নিয়ে গেল শহর থেকে দূরে, প্রায় 12 কিলোমিটার দূরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কাজীবাছা নদীর পাড়ে। আমি ভাই খুলনায় নতুন, কোনো কিছু ভুলচুক বলে ফেললে খুলনার বাসিন্দারা ক্ষমা ঘেন্না করে দিয়েন। যতই শহর থেকে দূরে যাচ্ছিলাম এই গরম ওয়েদারে এত ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছিল, কি যে ভালো লাগছিল। এক পাশে নদী আর তার দুপাশে সারি সারি বাবলা গাছ, যে কারোরই ভালো লাগারই কথা। আমরা ভাবছিলাম এই সন্ধ্যাবেলা হয়তো ভিড় কম হবে। ওমা কিসের কি, রাস্তায় যেখানেই দেখছি লোকজন সব গিজগিজ করছে। এই যে চলে এসেছি বটিয়াঘাটার কাজীবাছা নদীর কাছে। যখন জোয়ার হয় তখন এর পানি বেশ উপরে উঠে আসে। আমরা যে সময় গিয়েছিলাম তখন ভাটা চলছিল। জায়গাটা আহামরি কিছু না হলেও এই নদীর পাড়ের বাতাসটা ছিল বেস্ট। ওই যে দেখছেন মেইন রোড থেকে বালির রাস্তা ধরে বেশ খানিকটা ভেতরে আসলেই নদীর পাড়ে দেখা পাওয়া যায়। নদীর পাড়ে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আরও খানিকটা দূরে একটা রেস্টুরেন্ট টাইপের জায়গা আছে, সেখানে গিয়েছিলাম। এই জনমানবহীন জায়গাতেও একটা বাংলো করে রাখছে, রাস্তা থেকে খুব সুন্দর লাগছিল। ওই যে ঈদের চাঁদ, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছালাম মেরিনা সি পার্ল বোট হাউস ক্লাব রেস্টুরেন্টে। নদীর পাড়ে খুব সাদামাটা একটা রেস্টুরেন্ট, তবুও ঠান্ডা বাতাসের জন্য এত ভালো লাগছিল। আর ভেতরে ঢুকতে রাস্তার দুপাশে বাগান বিলাস দেখে দারুণ লাগছিল। আর ভেতরে ঢুকে আমার ছাপনা কিডস জোন আবিষ্কার করে ফেলছে। আমার কথা হইলো, ভাই এই ছানাপোনাগুলা কেমনে বুঝে কোথায় কিডস জোন আছে? সবার আগে যেখানে যাই তাদের কিডস জোন খুঁজে বের করা চাই। যাই হোক, কিডস জোনে অনেক প্রকারের রাইড ছিল আর জনপ্রতি 50 টাকা করে টিকিট দিয়ে ঢুকে পড়েছিলাম। পোলাপান খেলছিল, এই সুযোগে একটা দোলনা ফাঁকা পেয়ে আমিও কিন্তু উঠে পড়েছিলাম। আর হ্যাঁ, আস্তে আস্তে হাইওয়ে ঠিক পাশেই কাজীবাছা নদী, আর অন্য পাশে রাস্তার দুপাশে যে সারি সারি গাছ দেখেছিলেন সেটাই কিন্তু মেন ড্রাইভের মতো ফিল দেয়। আর এটা হচ্ছে নদীর পাড়ে রেস্টুরেন্টের সামনের বসার জায়গা। ওই যে লাভ দেওয়া একটা ফটো বুথ, ওখানে ছবি তোলার জন্য তো রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। আমার পোলাপান জুস বলতে বলতে পাগল করে ফেলছিল। আর এখানে ফ্রেশ জুস বলতে লেবুর শরবত পাওয়া যায়, অগত্যা সেটাই নিয়েছিলাম। ভাই এটার দাম নাকি আবার 75 টাকা, কোন হিসেবে ভাই? এরপর তাদের ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করেছিলাম 1:2, যার দাম ছিল 130 টাকা। এটা মোটামুটি ভালো ছিল। এরপর বেশ কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খেয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় এতটা রাস্তা মনে হয় নাই, আসার সময় মনে হচ্ছিল রাস্তার শেষই হচ্ছে না। ফাইনালি 0 পয়েন্টে দেখা পেয়েছিলাম, আর 0 পয়েন্টে আসলেই মনে হয় এই চলেই এসেছি, যদিও দিল্লি বহু দূর। আর এভাবেই আমাদের টোনাটুনের ঈদের দিনটা শেষ হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।